যখন মানুষ হাওয়া চিৎকার করতেছিল তখন ও বাঁচাতে গিয়ে তো পরে নিচে একজনকে বাঁচাই অলরেডি নিয়ে তুলে ফেলছিল। তো তখন মানে নিজের নিঃশ্বাসটা আর ঠিক রাখতে পারে নাই। আমিও শারীরিকভাবে কতটুকু, এখন আমার যতটুকু ছিল আমার ভাইকে নিয়েছিল, আমার ভাই এই ছিল সব কিছুরই। এটার বিয়ে আছে, একটা বোন আছে প্রতিবন্ধী, ওগুলো কেমনে চলবে? প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আছি বারোলিয়া ফুলতলা বাজার এলাকায়। আপনারা সকলেই জানেন গত শুক্রবার ফেরদৌস স্টিলে গ্যাস বিষক্রিয়ায় 9 জন শ্রমিক মারা গেছে। তার মধ্যে একজন হচ্ছে মতিউর রহমান সাজ্জাদ। এই মতিউর রহমান সাজ্জাদ আসলে ফেরদৌস স্টিলে একজন শ্রমিক নন, সে হচ্ছে একজন গাড়ির হেল্পার। অর্থাৎ সে সেদিন গ্যাস সিলিন্ডার সাপ্লাই দেওয়ার জন্য সেখানে যায়। সে দেখতে পায় গ্যাস বিষক্রিয়ায় অনেক শ্রমিক মারা যাচ্ছে। এখানে প্রত্যক্ষদর্শীর সাথে আমি কথা বলেছিলাম, তারা বলেছে যে যখন বিষক্রিয়ায় শ্রমিকরা মারা যাচ্ছে, সাজ্জাদ তখন তাদেরকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য সে সেখানে দূরে যায়। তার সাথে যে ড্রাইভার ছিল, সে ড্রাইভার নাকি তাকে অনেকবার নিষেধও করেছে সেদিকে না যাওয়ার জন্য, কিন্তু তার মন তো আর মানে না। সে চলে যায় সেইখানে উদ্ধার করার জন্য। উদ্ধার করতে গিয়ে সেই বিষক্রিয়া হয়ে মারা যায়। আমি এখন আছি তাদের ঘরে। তার পরিবারে এসে দেখতে পাচ্ছি তার বাবা, মা এবং 3 বোন। ছেলে বলতে শুধু সাজ্জাদ হোসেন। ওদের বাবা মার সাথে কথা বলেছিলাম, তাদের ইনকাম সোর্স শুধুমাত্র সাজ্জাদ। আমরা আরও বিস্তারিত কথা বলবো। আমার সাথে এই মুহূর্তে আছে সাজ্জাদের বাবা আছে, মা আছে এবং তার বোনও আছে। আমরা তাদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার পরিবারে এক ছেলে ছিল এবং 3 মেয়ে ছিল, এবং আপনি এই মুহূর্তে একটু বলবেন যে আপনার পরিবারটা আসলে কিভাবে চলতো, আপনি একটু বলেন। মেইলিটা আমি এখানে চাকরি করতাম আগে। হুম এটা দিয়ে আমি এগুলা এখানে তোরা ওরা পাইছিলাম, বললেলা ছিলাম কি। হুম তারপরে আমার তোরা গরু গোতাল ছিল, হুম আচ্ছা গরু গোতাল ছিল, ওগুলো দাঁড়া ছিল, ওগুলো বাঁধছি। তারপরে ইয়া করছিলাম। হুম তারপরে এখন আমার মেইলটা বন্ধ হয়ে গেছে। হুম তার এখন আমার এখনো ইনকাম নাই। আচ্ছা তো এখন আমার ছেলেটার ভরসা। হুম এখন ছেলেটা যখন ভরসা, এখন আমার তো ইনকাম নাই। আমার ছেলেকে বলতেছে আব্বু তোমার তো চাকরি করতে হবে না, আমি আছি, আমি করবো। হুম তা আমি বলছি ঠিক আছে তুই কর, আমার তো একটু শরীর দুর্বল হয়ে গেছে, হুম কিছু করতে পারো। তো সকালে বাইরে হয়েছে, সালাম দিছে। আমি বলছি যে ঠিক আছে আপু, কোথা হাফেজ, হুম। একটু মাদারকে একটু সালাম করিয়ে যাইও, এতটুকু, আর কিছু জানি না আমি। আচ্ছা, আপনি কিছু বলতে চাচ্ছিলেন আসলে হ্যাঁ, বলতেছি, এটা তো আমার একটা ভাই। হ্যাঁ, আমরা তো 2-3 বোনের মধ্যে এক ভাই। যে আমার আব্বু আম্মুকে তো দেখতে পাচ্ছেন কিরকম, হুম যে আমাদের পরিবার তো দেখতে পাচ্ছেন কিরকম, যে পরিবার আমাদের সব কিছু ছিল আমার ভাই নিয়ে। যে আমার ভাই অনেক কিছু ছিল, আমাদের ছোট ভাই, কিন্তু তাও আমার বড় ভাইয়ের মতো অনেক কিছু করেছে আমাদের জন্য। যা কিছু করেছে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। কিন্তু আমার ভাই যে এরকম হবে সেটা তো জানতাম না। কিন্তু আল্লাহ যা করছে, এখন কি করার, আল্লাহর জন্য আল্লাহ নিয়ে গেছে। এখন ভাই তো তার পাবো না। এখন আপনারা আমার ফ্যামিলিকে দেখবেন আর কি। এখন আমার ফ্যামিলি তো আর কেউ নাই, বাবা মাকে তো দেখতে পারছেন আপনারা। হ্যাঁ, এখন ফ্যামিলি তো বাইরে যতটুকু কাজ করতো, যতটুকু ইনকাম দিত, ততটুকুই আমাদের ফ্যামিলি চলতো। এখন তো বাবা দেখতেছেন, বাবা কথাই বলতে পারতেছে না, তাহলে উনি কি করবে? আর মাকে কে দেখবে? আমাদের তো বিয়ে হয়েছে, এখন আমার 2 বোন বিয়ে হয়েছে, আরেকটা বোন আছে। এখন ভাই যদি থাকতো না, উনি বোনটা না অনেক সুন্দরভাবে বড় হতো। কারণ ছোট বোন বড় ভাই, তো বড় ভাইয়ের বোনটা কিরকম হতে পারে এটা তো আপনারা জানতে পারেন। এখন বোনটা আর দেখবেন, আর আমার আম্মুকে, আমাদের পরিবারটা একটু দেখার চেষ্টা করবেন আপনারা। আম্মু শব্দ আসে না মুখ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে সাজ্জাদ হোসেনের মার সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে উনি তো একজন গর্ভধারিণী মা। ওনার একটা মাত্রই ছেলে সন্তান, যে সন্তান গত বৃহস্পতিবারেও ছিল, আজ সোমবার সে ছেলে নাই। একজন জন্মদাত্রী মা, গর্ভধারিণী মা, উনি এতটাই শোকাহত। আসলে ওনার
কাছ থেকে আমরা অনেক কিছুই জানার চেষ্টা করছি। উনি আসলে মানে ওনার কথা বলার সাহস, ওনার কথা বলার যে মানে না বলা কথাগুলো ওনার ভেতর থেকেও কিন্তু আজকে মানে আসছে না, এতটাই শোকাহত। ফুফাতো ভাই হয় সম্পর্কে। আমার ফুফাতো ভাই ওই দিন সকালে বাসা থেকে বের হয়েছিল, রামু থেকে দোয়া নিয়ে বের হয়েছিল। তো যখন ও গেছিল মূলত গাড়ি মানে পরিষ্কার করে চলে আসবে বাসায়, আবার নামাজ কালাম পড়বে, শুক্রবার ছিল যেহেতু। তো তারপর ওখানে হঠাৎ করে গেছে, গ্যাস প্রয়োজন ছিল, গ্যাস নিয়ে গেছে। তো পরে যখন দুর্ঘটনা ঘটে ওখানে ছিল উপস্থিতি। তো পরে যখন মানুষ হাওয়া চিৎকার করতেছিল তখন ও বাঁচাতে গিয়ে তো পরে নিচে একজনকে বাঁচায় অলরেডি নিয়ে তুলে ফেলছিল। তো তখন মানে নিজের নিঃশ্বাসটা আর ঠিক রাখতে পারে নাই, তো ওখানে স্পট ডেথ হয়েছিল। তো পরে আমরা প্রায় ঘটনার 1 ঘন্টা পরে জানতে পারি যে আমার ফুফাতো ভাই আর দুনিয়াতে নাই। তো পরে আমরা গেছি মেডিকেল গিয়ে, তারপর আমার ভাইকে নিয়ে আসছি, আনি দাফন কাফন সম্পূর্ণ করছি। তো ওর ওর ফ্যামিলিতে 3 বোন 1 ভাই ছিল, ও একমাত্র স্বাবলম্বী ছিল। তো ওর ইনকামের উপরে ও ফ্যামিলিটা নির্ভর করতো। তার মধ্যে একটা বোন প্রতিবন্ধী, আরেকটা বোন বিয়ে দিছে, আরেকটা বোন ছোট পড়ালেখা করতেছে এখনো। তো আমরা চাই, মালিকে বলছিল এমনি 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিবে, সবাই তো শুনতেছে সেটা। তো আমরা চাই 10 লাখ টাকাগুলো যেন ওর ফ্যামিলি ঠিকঠাকভাবে পায়, যাতে ওগুলো দিয়ে ভবিষ্যতে কোনো একটা কিছু করে, বা ওর বোন একটা আছে ওইটা মানে বিয়ে শাদী করতে দিতে পারে। আমরা এটুকু চাই। আর সরকারের প্রতি আমার একটা চাওয়া, যেন ওর সব কিছু সবার যারা মারা গেছে ওই ইয়ার্ডে সবার নিউজ হয়েছে, মানে আমার এই ভাইটার এখন নিউজ এরকম হয় নাই। তা আমরা চাই আমার ভাইটার কথা সবাই জানুক, সবাই যেন ওকে ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করতে পারে, সবসময় পাশে থাকতে পারে। আমার এইটাই দাবি।